গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। শিখা লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত, অনেক ওয়েলকাম। তো দেখো বন্ধুরা, এখন 7টা বাজে, সকালবেলা উঠে গেছি। এই যে ছেলেকে ব্রাশ করাবো। ব্রাশ করবে, আসো। ছেলেকে ব্রাশ করাবো। ঘর ঝাড়, বিছনা তুলে নিয়েছি, ঘর ঝাড় দিয়ে দিয়েছি। এখন ছেলেকে ব্রাশ করাবো। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো বন্ধুরা। সারাদিন দেখো কী কী করতে থাকি। আমার ছেলের বদমাইশি চালু হয়ে গেছে। ঘুম থেকে উঠেই শুরু হয়ে গেছে ওর বদমাইশি। ও যা বদমাইশি করতে পারে ধারণার বাইরে। এইটুকু বয়স হলে কী হবে, চুনোপুটি হলে কী হবে? চুনোপুটি পাকা বুড়ো, পাকা বুড়ো। সব কথা রিপিট করে, জানো তো। এখন ওর সামনে এখন কথা বলা মানে বিশাল রিস্ক। সব কিছু রিপিট করে। চলো মুখ ধোবে। তো ওকে মুখটা ধুয়ে, আমি মুখটা ধুয়ে নিই, তারপরে চা বসাবো। কি করো? কি করো? ময়না আছে, সবাই ময়না আছে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। দেখো ঘুম থেকে উঠে সব কাজ সেরে, মানে কাজ কি, আমার কাজ সকালবেলা উঠে সেরকম কিছুই থাকে না। ঘুম থেকে উঠে মুখ ঠুক ব্রাশ করে গপুকে তুলে ঠাকুরের নাম করে তারপরে উপরে আসি। উপরে এসে চা বসাই। দেখো মেয়ে চা খেয়ে নিয়েছে, মেয়ে জামাই ওরা চা খেয়ে নিয়েছে। চা খেয়ে আমার জন্য আজকে চা করেনি। দুধ ছিল না, কালকে রাতে দুধ এনে রাখতে বলেছিলো, আমি দুধটা এনে রাখিনি, ভুলে গেছি, তাই রেগে গেছে। যা দুধ ছিল ওরা চা করেছে, চা করে খেয়ে নিয়েছে। সকালবেলা আমার মেয়ে চা না খেলে মাথা গরম হয়ে যায়। আমার সাথে কথা বলছে না, সকাল থেকে রাগ করেছে, আমার সাথে কথা বলছে না। তা আমি এখন দুধটা নিয়ে আসলো তোমাদের দাদাভাই, বললাম যে দুধ নিয়ে আসো, দুধ নিয়ে আসলো। তা আমি আর তোমাদের দাদাভাই চা খাবো, তাই চাটা বসিয়েছি অল্প করে। ওদের তো চা খাওয়া হয়ে গেছে, অল্প বসিয়েছি। আর ভাই খুব বায়না করছিলো বাইরে যাবে, তাই বাইরে গেছে দাদার সাথে। দেখি কী মাছ আনে। মাছ ওদের ফ্রিজে রয়েছে, তার জন্য বললাম যে শুধু ভাইয়ের জন্য মাছ নিয়ে আসো, দেখি কী মাছ আনে। আর এদিকে দেখো লাউটা বের করে রেখেছি, লাউটা শুকিয়ে গেছে। তোমাদের দাদাভাই রাগারাগি করছে যে কবে লাউ এনেছি। কী করবো বলো, একবারে এত সবজি আনে, আমি কোনটা থেকে কোনটা করবো বুঝতেই পারি না। তার জন্য যে আগে লাউটা তো বের করে রাখি, লাউটা কাটবো আর কী নিয়ে আসে দেখি, তারপরে সেই বুঝে রান্না করবো। আগে সকালবেলা চাটা খেয়ে নিই। এখন সকাল না, এখন অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 9টা বাজতে যায়। এর জন্য চাটা এখন খাবো, চাটা খেয়ে তারপরে কাটাকাটি করব, যা কাটাকাটি করবো। মেয়ে এদিকে নিচে গেছে সব জামা প্যান্ট নিয়ে, ও কাচবে। তারপরে হচ্ছে বোতল টোতল ধুয়ে একবারে নিয়ে চলে আসবে। তারপরে কাজের মাসে আসবে, উনি বাসন মাজবে, ঘর দুয়ার মুছবে। এখন চলো চাটা খেয়ে নিই। তো এসে বলবে এখনও কিছু করেনি, বসে রয়েছে। রেগে গেলে আর রক্ষা নাই। একটুখানি পরে আবার ঠিক হয়ে যায়। কালকে একটু বকাবকি করেছে, তাই রেগে গেছে। চলো চাটা নামাই। দেখো দাদার সাথে গিয়ে খাও খাও, বদমাইশি করবে না। হ্যাঁ হ্যাঁ, খেয়েছো?
কি খেয়েছি? কি খেয়েছো? হ্যাঁ, কি খেয়েছো? দেখো দাদার সাথে গিয়ে মাছ আনতে গিয়ে কচুরি নিয়ে এসছে। এখন বলছে ঝাল ঝাল ঝাল। ঠিক আছে, খাও খাও, কচুরি খাও, মটর খাও। হ্যাঁ খাও, খাও, খাও সোনা খাও। খাবে না, এরকম আনে আর এনে আর খায় না, তো খেতে পারে না ও, তা খাবে কি করে? এখন বলছে ঝাল ঝাল। বাবু ঝাল, বাবু ঝাল, এসব করবে, বাজে বাজে জিনিস করবে। দেখো বন্ধুরা, এই যে আমার রান্না হয়ে গেছে। এই দেখো লাউ চিংড়ি করেছি এটা, আর এটা করেছি রুই মাছ আর বোয়াল মাছ ছিল কালকে একসঙ্গে দিয়ে দুটো মাছ করেছি। এই বোয়াল মাছটা আজকে মেয়ে খাবে না, জামাই খাবে না, তাই ওদের জন্য 4 পিস রুই মাছ দিয়েছি আর 3 পিস বোয়াল মাছ করেছি। একসঙ্গে দিয়েই করেছি, আবার আলাদা কি করে করেছি। যেহেতু পেঁয়াজ রসুনটা দিইনি সেটা করলাম। কালকে পেঁয়াজ রসুন দিয়ে করেছিলাম বোয়াল মাছের ঝোলটা, আজকের জন্য এমনি করেছি, আদা জিরা বাটা দিয়ে টমেটো দিয়ে করেছি। আর এটা করেছি মাছের তেল। দেখো আজকে মাছের তেলটা হচ্ছে শুধু আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, কালো জিরা দিয়ে ভেজেছি। আজকে আর খালি করিনি, বেগুন দিলে তো খাবেই না, যার জন্য বেগুন দিতে পারিনি, আলু দিয়ে করেছি। তাই এখন করেছি। এই হচ্ছে রান্না আজকে। কোনো ভাত বসাইনি, গ্যাস পরিষ্কার করবো, কোনো গ্যাসটা মোছা হয়নি। চাল এখানে ভিজিয়ে রেখেছি, ভাইয়ের খাবারটাও হয়ে গেছে, একটু গরম করবো আর একটা সিটি মারবো দুপুরে। আর এই যে ভাই খেলছে, ভাইয়ের সাথে আমার দেওয়ার মেয়েটা খেলছে। ওরকে তো দেখানো যাবে না, কোনো সময় ওর গায়ে জামা থাকে না, তাই চলেই আসে আমার ক্যামেরার সামনে। ওর গায়ে জামা থাকে না, দুটা মিলে খেলছে, হুড়াহুড়ি করছে। দেখো কি চিল্লাচ্ছে, বম্মা খেলছে, বম্মা বম্মা। ও তো বেশি বড় না, ওর থেকে আমার ভাইয়ের থেকে 1 বছরের বড়, দুজনই বাচ্চা, তাই দুজনই খেলে। এই দেখো, সব আমি নামিয়ে দিচ্ছি, নে যা যা, তোরা খেলুক, চলো। কি করছো বাবু? স্নান করছো? এরকম জামা প্যান্ট পরে কেউ স্নান করে? আবার ফোন নিয়েছে জলের মধ্যে, আর কি নিয়েছো? আবার গ্লাস নিয়েছে একটা, দেখো এটাতে কি করবে? জল ফেলছি, দেখো দেখো কি বদমাইশি করছে। আমি জামা প্যান্ট খুলে দেবো, তারপরে কর। বাবু জল ফেলে না বাবু, বাবু গায়ে ঢালো, গায়ে ঢালো, হ্যাঁ গায়ে ঢালো। ওই দেখো পেটে দেয়, পেটে দেয়। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বগুড়া দেয়, ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবা, ঠান্ডা লেগে যাবে সোনা। ওই শোনা, ঠান্ডা লেগে যাবে না? এই জন্য আসে নিচের বাথরুমে স্নান করতে, এরকম করার জন্য না। উপর বাথরুমে এরকম করতে পারে না তো, ওর মা তাড়াতাড়ি উঠিয়ে দেয়, এই জন্য দিদার কাছে আসে স্নান করতে। তোমার ফোনটা একটু দেখি, ওইদিক ঘোরাও, ওইদিক ঘোরাও, ফোনটা একটু ওইদিক ঘোরাও। ওরে বাবারে, ওরে বাবারে, স্নান করো তাতে করে, স্নান করো। তো দেখো বন্ধুরা, আমি স্নান টান করে চলে এসেছি, এখন আমি পুজো দেবো। দেখো ঠাকুরকে নিয়ে বসেছি, এখন আমি পুজো দেবো। এই যে দেখো, একটু দেখাচ্ছি, এই যে এখন আমি পুজো দেবো, গপুকে স্নান করাবো। ওকে এখন আমি স্নান করাবো, স্নান করিয়ে পুজো দেবো। আজকে বৃহস্পতিবার। চলো ওকে স্নানে বসবে, এই হ্যাঁ দেখো ওকে স্নানে বসবে।
এই যে এখনও পুজো দেওয়া কমপ্লিট হয়নি, সবে ফুল দিয়েছি। এই দেখো, আর ফুলগুলো এত বাজে না, এত বাজে না, গরমকালের ফুল এত ছোট ছোট, তার মধ্যে পচা পচা ফুলগুলো একদম ভালো না। আজকে বাজার থেকে আনালাম, তাও ফুলের এই দশা। তো চলো আমি পুজোটা দিয়ে নিই। দেখো এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো পুজো দিয়ে দিয়েছি, এবার যাবো উপরের ঘরে। দেখো বন্ধুরা, জাস্ট বৃষ্টির স্রোতটা দেখো, মানে ভাবতে পারছো যে কতটা জোরে বৃষ্টি হলে এরকমভাবে জল পড়ে। এর থেকেও জোরে জল পড়ছিল একটু আগে, তোমাদেরকে দেখালাম না, মেঘ করেছে, এর থেকেও জোরে জল পড়ছিল একটু আগে। তো এত জোরে বৃষ্টি হচ্ছে, দেখো মেঘ ডাকছে, দেখো বৃষ্টি হচ্ছে, মেঘ ডাকছে। আর এদিকে আমার ছেলে এখানে বসে আছে, ওই তো বসে আছে, দেখো বেচারা, বৃষ্টি পড়ছে তো কোথায় যাবে, তাই এখানে বসে আছে। সদস্য সন্ধ্যাবেলা ছাড় না, খালি দরজা দিয়ে দিচ্ছে, ও ভয়ে কিচ্ছু করবে না। দেখো আমাদের সিঁড়ি নেই বলে তাই উঠতে পারিনি, এইটা দিয়ে আমার বাবা আর আমার বর ওঠে। সিঁড়ি থাকলে আজকে ছাদে যেতাম, এত সুন্দর হাওয়া দিচ্ছিল, তাই তো বাবু, সিঁড়ি থাকলে আমরা যেতাম। মেয়েটা বসে আছে, থাক, বেচারা কোথায় যাবে বলো বৃষ্টির মধ্যে, তাই এখানে বসে আছে, থাক, তুমি তাড়া দিও না, ঠিক আছে, ঠিক আছে। যাও ঝুড়ি বাজার দিই, চলো আমরা চা খাবো এখন। এই যে চা করলাম, চা খাবো, তারপরে বাসন আছে, বাসন মাজবো। চা, বৃষ্টি বৃষ্টি ওয়েদারের চা, চা খাবো। বাবু চলে এসো বাবান, ও দরজা লক করে দেবে ওই করে। চলো চলো মা, বৃষ্টি পড়ছে তো, চলো। তো বৃষ্টি পড়ছে বলে বাইরে আর ওর বাবা খাবার আনতে যেতে পারেনি, যেহেতু ছেলে তাড়াতাড়ি দুধ খেয়ে নিয়েছে, তো খিদে পেয়ে যাবে বলে কিছু তো করে দিতে হবে। এই জন্য দোকানেও যেতে পারিনি যে ওকে একটু চাউমিন এনে করে দেবো বা পাস্তা করে দেবো। ও চাউমিন পাস্তাটা খায়, ঘরে করে দিই, এই জন্য তোমরা দেখতেই পাও যে ঘরে ওকে খাবার করে দিই। ওকে কিন্তু রোজ রোজ বাইরের খাবার দিই না, ফাস্টফুড রোজ দিই না। তো সেজন্য আজকে আর বাইরেও যেতে পারিনি, দোকানেও যেতে পারিনি, কীরকম বৃষ্টি হচ্ছে তোমরা তো দেখলেই। তার জন্য এই যে অনলাইনের বাবা খাবার অর্ডার করেছিল, 2টো চিকেন রোল আর চিকেন লালিপপ। তো এই দিয়ে আমাদের ভাগযোগ করে 4 জনের হয়ে যাবে। ছেলে হয়তো একটা লালিপপ খাবে, ওর ছোটো মানুষ তো, একটা খেলেই যথেষ্ট, তারপরে জল খাইয়ে দেবো পরে। তো ওকে একটা লালিপপ দিয়েছিলাম, আর বাদবাকি সব আমরা ভাগযোগ করে খেয়েছি। রোলটা ভাগাভাগি করে খেয়েছি, লালিপপগুলো ভাগাভাগি করে খেয়েছি। এই দেখো, এই যে লালিপপগুলো বার করে নিচ্ছি প্লেটে। তো এবারে দেবো সস, কিছু দেবো না, সস দিলে কি করে বলো তো, সসটাই শুধু খায়, বায়না করে। এবার ওর তো এগুলো খাওয়া বারণ, ওকে ডাক্তার বেশি বাইরের খাবার দিতে বারণ করেছে, যেহেতু ওর কৃমির সমস্যা আছে। এর জন্য ওকে রোজ দিও না, তোমরা তো দেখোই যে ওকে ঘরে টিফিন বানিয়ে দিই। তো এই যে ছেলেকেই দিলাম, যা খাবে খাক, তারপরে এখান থেকে একটা একটা করে আমরা নিয়ে নেবো, প্লেটটা ওর কাছে থাক। এই দেখো টয়লেট করে দিয়েছে, দেখেছো, বিছনায়, বৃষ্টির ওয়েদার তো এই জন্য টয়লেট করে দিয়েছে। তো যাই হোক, তারপরে এই যে রোলটা আমরাও নিয়ে নিচ্ছি, আমরাও খেয়ে নেব। এই যে আমরাও ভাগাভাগি করে এখন খেয়ে নেব, মাকে দেবো, আমার বরকে দেবো, ওখান থেকে অর্ধেক আমি নেবো, অর্ধেক বাবার জন্য রেখে দেবে। তো যাই হোক, আমরা এদিকে খেতে থাকি। তোমরা পুরো ভিডিওটা দেখো, পুরো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। তোমরা যদি সাবস্ক্রাইব করছো না, লাইক করছো না, তোমরা জাস্ট দেখে চলে যাচ্ছ, তোমরা এরকম করো না। তোমরা একটা ভিডিওটা লাইক করে দিও, একটা লাইক করলে কি হলো তো আমাদের ভালো লাগে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।